Assalamualaikum, my dear students. You are welcome to the online class of Bornomala School and College. I am Mansur Akhtar Mukta. How are you, my dear students? I hope you are fine and safe by the grace of Almighty Allah. I am also fine. This English class is for the students of class 5. Today I will discuss making Dobris questions. অর্থাৎ প্রশ্ন তৈরি করা। তোমাদেরকে ডবলিস কোশ্চেন্স কীভাবে তৈরি করতে হয় সেটার রুলস তোমাদের অন্য ক্লাসে আমি করিয়েছিলাম। আজকে আমরা সরাসরি কি করব, কীভাবে কোশ্চেন তৈরি করতে হয় সেটা শিখব। দেখো আমাদের কোশ্চেন নং 9-এ অর্থাৎ 9 নম্বর কোশ্চেনে মেকিং ডবলিস কোশ্চেন্স আসে। দেখো, মেক ডবলিস কোশ্চেন্স from the given sentence with who, what, when, where, why and how using underline words. অর্থাৎ তার বাংলা মতলব হচ্ছে নিচের দাগ দেওয়া শব্দ অথবা শব্দসমূহকে who, what, when, where, which, how ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। অর্থাৎ আমাদের যে সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ড অথবা ওয়ার্ডস, শব্দ অথবা শব্দসমূহ নিচে আন্ডারলাইন করা থাকবে। দেখো এখানে সেই আন্ডারলাইন করা ওয়ার্ড অথবা ওয়ার্ডসটিকে আমাদের প্রশ্ন করতে হবে। আর কি দ্বারা প্রশ্ন করতে হবে সেগুলো দেখো প্রশ্নে দিয়ে দিয়েছে। আর কিভাবে করতে হয় সেটার রুলসও আমরা অন্যান্য ক্লাসে করেছি। তাহলে আমরা চলে যাই। দেখো নাম্বার 1, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পোয়েট। এখানে একটি সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সের কিছু ওয়ার্ডসের নিচে দেখো, এই সেন্টেন্সের একটি ওয়ার্ডসের নিচে একটি ওয়ার্ডের নিচে কি রয়েছে, একটা আন্ডারলাইন করা আছে। তাহলে আমাদের এই আন্ডারলাইন ওয়ার্ডটাকে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। তোমাদের আগে একটু বলে নেই, আমি এই ডবলিস কোশ্চেনগুলো বোর্ড কোশ্চেন 2019 অর্থাৎ বোর্ড কোশ্চেন 2019 সাল থেকে এগুলো করাচ্ছি। তাহলে আমি তোমাদেরকে যখন নিয়ম শিখিয়েছিলাম তখন বলেছিলাম সেন্টেন্সের শুরুতে অর্থাৎ সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে কী দ্বারা প্রশ্ন করব, হু দ্বারা প্রশ্ন করব। তাহলে আমরা কিভাবে করব নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবং হু দ্বারা প্রশ্ন করার পরে সেই সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কিভাবে করব, দেখো হু এবং সেন্টেন্সে যা আছে তা সরাসরি বসে গেলেই হবে। দেখো, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট এবং অবশ্যই একটা কোশ্চেন মার্কস হবে। নেক্সট দেখো, সৈকতস মাদার কুকস অ্যাট 6 AM। সৈকতের মা 6টায় রান্না করে। এখানে দেখো আমাদের যেখানে আন্ডারলাইন করে দেওয়া আছে সেখানে সময়ের নিচে আমরা যখন নিয়মাবলী শিখেছিলাম তখন বলেছিলাম যদি সময় নির্দেশ করে তখন আমরা সেটাকে কী দ্বারা প্রশ্ন করব। অবশ্যই তোমরা আমার আগেই বুঝতে পেরেছো, সেটাকে আমরা কী দ্বারা প্রশ্ন করব, হোয়েন দ্বারা প্রশ্ন করব। তাহলে আমরা সেন্টেন্সের শুরুতেই কি নিয়ে আসবো, হোয়েন। এখন দেখো হোয়েন নিয়ে আসার পরে আমাদের কিছু কি রয়েছে, কিছু রুলস রয়েছে, সেটা আমাদের কি করতে হবে। দেখো এখন আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে অক্সিলারি ভার্বটা আমরা কিভাবে আনবো, এখানে দেখো আমাদের যে মেন ভার্ব রয়েছে সেই মেন ভার্বটা কি রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকলে অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসাবে কি নিয়ে আসতে হবে, ডাজ নিয়ে আসতে হবে। যেহেতু প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাস যুক্ত আছে তাহলে আমরা কি আনবো, হোয়েন ডাজ। এবার আমাদের কি আসবে, সাবজেক্ট। তাহলে কি হবে, সৈকতস মাদার। সৈকতস মাদার কুক। তাহলে আমাদের হয়ে গেল। কিন্তু দেখো আমরা সম্পূর্ণটা করার পরেও আমাদের ডবলিস কোশ্চেনটা ভুল হয়ে যাবে, কারণ আমরা কোশ্চেন মার্কস দিইনি। নেক্সট দেখো নাম্বার 3, রহিম কামস ফ্রম ঢাকা। রহিম ঢাকা থেকে এসেছে। তাহলে
এখানে দেখো আমাদের যেখানে আন্ডারলাইন করে দেওয়া আছে সেটা একটা নির্দিষ্ট জায়গার নিচে অর্থাৎ জায়গার নামের নিচে আন্ডারলাইন করে আছে। তাহলে আমরা এটাকে কি দ্বারা প্রশ্ন করব? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমাদের যখন কোনো স্থানকে বোঝায় তখন আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করি। তাহলে আমরা সেন্টেন্সের শুরুতেই কি নিয়ে আসবো? হোয়ার। এখন আমাদের কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। তোমরা আমার আগেই করতে পেরেছো আমি জানি, কারণ দেখো এখানে ভার্ব রয়েছে কাম এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে ভার্বের সাথে একটি অ্যাস যুক্ত রয়েছে। তাহলে আমরা এখানে কি নিয়ে আসবো? সেই আগেরটার মতো ডাজ। হোয়ার ডাজ সাবজেক্ট রহিম, হোয়ার ডাজ রহিম কাম ফ্রম। কি হবে? হোয়ার ডাজ রহিম কাম ফ্রম। রহিম কোথা থেকে এসেছে। এবার দেখো নাম্বার 4, দ্য টর্টাইস ওয়াকড স্টেডিলি। দ্য টর্টাইস ওয়াকড স্টেডিলি অর্থাৎ খরগোশটি অটলভাবে হেঁটে যাচ্ছিল অর্থাৎ হাঁটছিল, স্থিরভাবে হাঁটছিল। তাহলে এখানে আমাদের যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে সে কীভাবে হাঁটছিল? সে স্থিরভাবে অথবা অটলভাবে হাঁটছিল। তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি সে কীভাবে হাঁটছিল। তাহলে কীভাবে ইংরেজি কি? হাউ। আমরা সেন্টেন্সের শুরুতে কী নিয়ে আসলাম? প্রশ্নটা করার জন্য হাউ। এবার দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব কী নিয়ে আসতে হবে? নিশ্চয়ই তোমরা জানো। কী আনবো আমরা? অক্সিলারি ভার্ব ডিড নিয়ে আসবো। হাউ ডিড। এবার হচ্ছে সেন্টেন্স থেকে আবার কি যাবে? সাবজেক্ট। হাউ ডিড দ্য টর্টাইস ওয়াক। এবং আমরা যখন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিয়ে আসছি তখনই সাথে সাথে আমাদের প্রশ্ন করার সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবার দেখো নাম্বার 5, সাকিব ইজ এ স্টুডেন্ট। সাকিব হয় একজন ছাত্র। তাহলে আমরা এটাকে কি দিয়ে প্রশ্ন করব? এখানে দেখো সাকিব হয় একজন ছাত্র। সাকিব কি? আমরা জানি যে সেন্টেন্সের অবজেক্টের নিচে দাগ দেওয়া থাকলে আমরা কি দ্বারা প্রশ্ন করতে পারি? দেখো এখানে যেহেতু সাকিব কি নির্দেশ করেছে তাহলে আমরা অবশ্যই এটা কি দ্বারা প্রশ্ন করব? হোয়াট দ্বারা। তাহলে কি নিয়ে আসি? দেখো সেন্টেন্সের শুরুতে হোয়াট ইজ সাকিব। হোয়াট ইজ সাকিব। এখন দেখো নাম্বার 6, দ্য পিকচার ইজ বিউটিফুল। এখানে দেখো প্রশ্নে কী রয়েছে? দ্য পিকচার ইজ বিউটিফুল। তাহলে এখানে আমরা যখন প্রশ্ন করব তাহলে কিভাবে করব? ছবিটি কেমন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা সেন্টেন্সের শুরুতে কী নিয়ে আসবো? হাউ নিয়ে আসবো। আমরা প্রশ্ন করতে হলে কি দ্বারা প্রশ্ন করব? হাউ দ্বারা। এবং এখানে হাউ ইজ দ্য যে ভার্বটি রয়েছে সেটাই আমরা নিয়ে আসলাম। হাউ ইজ দ্য পিকচার। এখানে দেখো নাম্বার 7, দ্য টর্টাইস ওন দ্য রেস। এখানে একই রকম আমরা আরও একটি করেছি। সেন্টেন্সের শুরুতে যদি আন্ডারলাইন থাকে অর্থাৎ সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করে থাকে এবং সেটা যদি ব্যক্তিবাচক বোঝায় তাহলে সেটা দ্বারা আমরা কি দিয়ে প্রশ্ন করি? হু দ্বারা প্রশ্ন করি। তাহলে আমরা এটা কীভাবে করব? হু অন দ্য রেস। এবার দেখো নাম্বার ডি, সীমা ইজ ইন ক্লাস 5। সীমা ইজ ইন ক্লাস 5। সীমা 5ম শ্রেণীতে পড়ে। তাহলে সীমা এখানে আমরা এটা কী দ্বারা প্রশ্ন করতে পারি? দেখো অবজেক্টের নিচে দাগ দেওয়া আছে এবং সেটা বস্তুবাচক অর্থাৎ কোন শ্রেণীতে পড়ে। এখানে আমরা দুইভাবে করতে পারি, হুইচ দ্বারাও করতে পারি এবং হোয়াট দ্বারাও করতে পারি। তাহলে আমরা এটাকে কিভাবে করব? দেখো
হোয়াট ক্লাস, হোয়াট ক্লাস, আমরা এখানে শুরুতেই কী নিয়ে আসলাম দেখো, ক্লাস 5। তাহলে কোন ক্লাস, আমরা কী নিয়ে আসলাম, হোয়াট ক্লাস। এবার দেখো এখানে যে ভার্ব রয়েছে সেই অক্সিলারি ভার্বটাই, এখানে ইজটাই হচ্ছে মেইন ভার্ব। আমরা এখানে এই ইজটাকে এখানে নিয়ে আসবো, হোয়াট ক্লাস ইজ। এবার হচ্ছে সাবজেক্ট সীমা, হোয়াট ক্লাস ইজ সীমা ইন। তাহলে এখানে ইনটা যদি আমরা এখানে দেই তাহলে এটা কি হয়, এটা সাবজেক্টের পরে না দিয়ে আমরা শুরুতেও দিয়ে দিতে পারি, হোয়াট ক্লাস ইন সীমা। এবার দেখো নাম্বার 9, সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং। আবার বলছি দেখো, সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং। সামিরা কি করছে, মার্কেটে যাচ্ছে শপিং করার জন্য। তাহলে এখানে দেখো আমরা বলেছিলাম যদি সেন্টেন্সের মধ্যে ফর, টু, বাই এগুলো থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সেই সেন্টেন্সটি আমাদের কি দ্বারা করতে হবে, প্রশ্ন করতে হলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব, সে শপিংয়ে গিয়েছে, সে মার্কেটে গিয়েছিল কেন, শপিং করার জন্য। তাহলে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করব, হোয়াই ইজ সামিরা, হোয়াই ইজ সামিরা গোয়িং টু মার্কেট, গোয়িং টু হোয়াই ইজ সামিরা গোয়িং টু মার্কেট। এখানে দেখো হোয়াই ইজ সামিরা গোয়িং টু মার্কেট, সামিরা কেন মার্কেটে গিয়েছিল। এবার দেখো নাম্বার 10, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, তোমরা সবাই জানো। তাহলে দেখো এই সেন্টেন্সে আমাদের যেখানে আন্ডারলাইন করে দেওয়া আছে সেটি হচ্ছে অবজেক্টের নিচে। আমি তোমাদেরকে বলেছিলাম যদি সেন্টেন্সের অবজেক্টের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকে সেটা যদি বস্তুবাচক হয় তাহলে আমরা কী দ্বারা প্রশ্ন করব, হোয়াট দ্বারা প্রশ্ন করব। তাহলে আমরা এটা কী দ্বারা প্রশ্ন করতে পারি, দেখো হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নাম কি। তাহলে দেখো 10 নম্বরটা কী ছিল, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। এটাকে আমরা কী দ্বারা প্রশ্ন করলাম, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি। তাহলে আমরা আজকে কিছু মেকিং কিছু ডব্লিউএস কোশ্চেন করলাম। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে বোর্ড কোশ্চেন থেকে আরও ডব্লিউএস কোশ্চেন্স করাবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।